বর্তমানে আমি যেই স্থানে দাঁড়িয়েছি এটি খুবই আশ্চর্যকর একটি স্থান। যেমন এখানে একাধিক চাষাবাদ হয়েছে, যেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এক এক করে দেখাবো। চলুন আমার সাথে। যেমন এইখানটিতে আছে আপনার, ওইখানতে আছে বাদাম, এই আছে শালগম, আবার সাথে আছে বরবটি, যেটাতে অনেকে অনেক ফল নামে চেনে, আমি ভালো করে চিনি না। তারপর এই দিকটা আছে আবার এই যে ফুলকপি, তারপরেই আছে আবার আপনার মিষ্টি আলু। অনেকে অনেক ধরনের আলু বলে থাকে, তবে মিষ্টি আলু খেলেও অনেক উপকার হয়। এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তারপর এই সাইডে আছে আপনার, এই দিকটাতে আছে যেটাকে উস্তা বলে অনেকে, অনেকে আবার ছোট করল্লা বলে, তো এরকমের। আর এই পাশটিতে আছে পুরোই বেগুন। এই হলো গিয়ে বাইগুন। বাইগুনের অনেক উপকার আছে এবং যাদের অ্যালার্জি তাদের জন্য অনেকটা ক্ষতিকর বাইগুন। তো বাইগুনের পাশাপাশি জায়গাগুলো খালি থাকবে, তার জন্য চাষি ভাই তার পাশে ডাঁটা শাকও লাগাই দিয়েছে। দেখুন এইখানে অনেকগুলো ডাঁটা শাক আছে। এগুলোরে আবার বরিশালের ভাষায় ডাউঙ্গাও কয়, যে যে অঞ্চলে যেই নামে চেনে আর কি। তো এই পাশ শেষ করে আমরা শুধু এইখানে কালো বাইগুন নেই, এইখানে আর একটা আছে সবুজ, যেটা আবার সাদাও আছে অনেকটা। এইখানে অনেক বাইগুন শুকিয়ে গেছে, অনেক ভালো আছে। এই যে আবার লাল শাকও লাগাইছে। তারপর এই যে তার পাশে আবার এই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার এই যে চারাগুলো দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়ার এইখানে অনেক মিষ্টি কুমড়ার ফলও হয়েছে। এই পাশে আরেকটা আছে আপনার, এটারে সম্ভবত আপনার নামটা বাটি, হ্যাঁ বাটি শাক। এটাকে সম্ভবত বাটি শাক বলে, নামটা খেয়াল নেই, আমার ক্যামেরাম্যান মনে করাই দিয়েছে। যাই হোক, অত্যন্ত ধন্যবাদ। সব জিনিস মন্থন। এই দেখেন মিষ্টি কুমড়াও হয়েছে আসলে। ওই সাইডে আবার পাকা একটি মিষ্টি কুমড়াও আছে। তো তারপর ওই পাশে তো বাইগুন ক্ষেতটা আমি দেখাইছি। তো ওই এর আবার ওই পাশে আপনার লাউ 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 চারাও লাগানো হয়েছে, বীজ। তো একটা জায়গায় এতগুলো চাষাবাদ করায় আসলে এই চাষিটার নামটা আমি জানি না এখন অবধি, আর কে দিয়েছে সেটাও জানি না। জানলে অবশ্যই আপনাদের সাথে পরিচয় করে দিতাম। আর বিশেষ করে তো এরকম একটা পরিবেশ থাকা খুবই জরুরি, যাদের বাসায় এরকমের ফাঁকা জায়গাগুলো আছে। আপনারা ফাঁকা জায়গাগুলো বেহুদা শুধু শুধু না ফেলে রেখে এরকমের চাষাবাদ করবেন। এতে কিছু সমাজ থেকে কিছুটা চাষও বাড়বে এবং আপনার টুকটাক আয়ও হবে। দেখা গেছে আপনার বাড়ির পাশে একটা জায়গা খালি আছে, ওইটায় মিষ্টি কুমড়া দিলেন অথবা আলু দিলেন বা যাই দিলেন, ওইখান থেকে কিছু টুকটাক বিক্রিও করলেন, নিজেও চললেন। দেখা গেছে সবজি উৎপাদন তো ভালো হবে এবং কি আপনার পরিবারও ভালো চলবে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।